আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সো এটা হচ্ছে আমার ডে 2, 100 দিনের চ্যালেঞ্জ। এবং ওই 100 দিনের মধ্যে আমি 100টা প্রোগ্রামিং সলভ করার চেষ্টা করব, প্রবলেম। সো শুরু করা যাক। তো আজকের প্রবলেমটা হচ্ছে কোড ফোর্সেসের এ বিউটিফুল ম্যাট্রিক্স। তো মেইন জিনিসটা হচ্ছে এটাই যে আমি ফুল ইয়াটা বলবো না আপনাদেরকে, আমি জাস্ট মেইন যে থিমটা কি সলভ করতে হবে এটা বলা হয়েছে। তো আপনাকে একটা ম্যাট্রিক্স দেওয়া থাকবে 5x5। তো ওইটার মধ্যে সবগুলা জিরো হবে, শুধু একটা ওয়ান হবে। এবং ওয়ানটার পজিশন যদি উল্টাপাল্টা হয় তাহলে আপনাকে কিভাবে মিডল পয়েন্ট আনতে হবে, সেই কতগুলা স্টেপ পার করে আপনাকে মিডল পয়েন্ট আনতে হবে সেটা আপনাকে বের করতে হবে। সো আপনি শুধু কলামগুলা এবং রোগুলাকে চেঞ্জ করতে পারবেন। সো প্রথম এক্সাম্পলটা যদি দেখি তাহলে ওয়ানটা আছে 5 নাম্বার কলামে। তো আমি যদি একবার 5 নাম্বারটাকে চেঞ্জ করে 4 নাম্বারে দিই তাহলে একবার চেঞ্জ করতে হবে, দেন 4 নাম্বার থেকে 3 নাম্বারে দুইবার চেঞ্জ করতে হবে, এবং দেন 2 নাম্বার কলামটা 2 নাম্বার রোটাকে চেঞ্জ করে 3 নাম্বারে আনলেই আমি পাওয়া যাব, এবং আমার মোটমাট 3বার চেঞ্জ করতে হইতেছে। আমার যদি সেকেন্ড যে উদাহরণটা আছে সেটা দেখি, তো ওটার মধ্যে দেখতেই পারতেছি মিডলে আনার জন্য জাস্ট একবার যদি কলামটাকে চেঞ্জ করি তাহলেই হয়ে যাবে। তো এই ক্ষেত্রে আমরা জাস্ট নর্মালি একটা জিনিস যদি লক্ষ্য করি, যদি আমরা পজিশনটা বের করতে পারি ওয়ান কত নাম্বার পজিশনে আছে, তাহলে আমরা ইজিলি 3 নাম্বার পজিশনে আনতে গেলে কি কি করতে হবে ওইটা আমরা বের করতে পারবো। তো আমাদের মিডল পয়েন্টের ভ্যালু হচ্ছে 3 3, কিন্তু যেহেতু অ্যারের ইন্ডেক্স শুরু হয় 0 থেকে, তার মানে মিডল পয়েন্ট হবে 0 0। এবং আরেকটা যে অ্যারে আছে এটার ইন্ডেক্স হবে 2 5। তো হ্যাঁ 2 5। তো এটার ইন্ডেক্সটা যদি এমনি নর্মালি করি তাহলে হবে 1 4। তো এখান থেকে আমি এখান পর্যন্ত আনলেই আমার মেইন ভ্যালুটা বের হয়ে যাবে। মানে আমি এটার রোয়ের থেকে যদি আমি 3 বিয়োগ করি, এবং দেন আমাদের যে মেইন যে রোটা কলামটা আছে এই ওয়ানের কলামটা থেকে যদি আমি মিডলের কলামের ইন্ডেক্সটাকে বিয়োগ করি তাহলে আমরা আসলে পাওয়া যেতেছি যে আমাদের কত মেইন ভ্যালুটা আছে। তো আমি যদি 3 এখানে রো এর ভ্যালু হচ্ছে 2 আর মিডল পয়েন্টের রো এর ভ্যালু হচ্ছে 3। তো 3 - 1 হবে 1। এবং আরেকটা হচ্ছে কলামের ক্ষেত্রে ওয়ানের কলাম নাম্বার হচ্ছে 5 এবং মিডল পয়েন্টের কলাম নাম্বার হচ্ছে 3। তো 5 - 3 হচ্ছে 2। তো আগে 3 এবং সাথে 1 যোগ করলে, আগে 2 এবং সাথে 1 যোগ করলে হয়ে যাবে 3। তো এটাই আমাদের মেন ভ্যালু। তো আমরা রো -3 এবং কলাম -3 করব তাহলে আমাদের, এবং দুইটাকে যোগ করে দিব তাহলে আমরা আমাদের মেন ভ্যালুটা পাওয়া যাব। তো আশা করি আপনারা বুঝতে পারছেন, আমি একটু দ্রুত গেছি। সো জাস্ট আমাদের এখন মেইন ইয়াটা তৈরি করতে হবে। তো আমি নিউ ফাইল, সরি ফোল্ডার দিয়ে দিছি, নিউ ফাইল, এটার নাম দিব day2.py অ্যান্ড স্টার্ট হয়ে যাবে। তো এখন আমাদের মেইন কাজটা হচ্ছে ইনপুট নেওয়ার ব্যবস্থা করা। আমরা ইনপুট কিভাবে নিব, যেহেতু আমরা জানি ইনপুটটা হবে অলওয়েজ 5x5। তো আমরা ইনপুটটা ইজিলি নিতে পারি, আমরা লাইন টু লাইন ইনপুট নিব। লাইন টু লাইন ইনপুটের ক্ষেত্রে প্রথম লাইনটা ইনপুট, দেন পরের লাইনটা ইনপুট, তারপর পরের লাইনটা ইনপুট। তো এই ক্ষেত্রে আমরা জাস্ট একটা ফর লুপ চালাবো, ফর I ইন রেঞ্জ অফ 5, অ্যান্ড তারপর আমরা স্ক্যান করব, মানে ইনপুট নিব। তো ইনপুটটা হবে আমাদের আসলে একটা নর্মাল জিনিস। এখানে আমরা দেখতে চাই যে এখানে আমরা আসলে একটা অ্যারের ভেতরে অ্যারে নিতেছি, প্রত্যেকটা লাইন হচ্ছে আমার এক একটা অ্যারে। যেহেতু এটা একটা 2D অ্যারে নিতেছি, তো আমাদের আগেই একটা অ্যারে ডিক্লেয়ার করে নিতে হবে। আমি এটা খুবই ভাইঙ্গা করতেছি, এটা আরো ইজিলি করা যায়, কয়েক লাইনের মধ্যে এটা শেষ হয়ে যায়, বাট আমি আপনাদের সুবিধার জন্য এটা একটু ভাইঙ্গা করতেছি। তো আমি জাস্ট প্রথমে একটা অ্যারে নিয়ে নিই, এটার নাম দিই ম্যাট্রিক্স, ম্যাট দিলাম এটার নাম, এবং এটা একটা খালি অ্যারে। এবং দেন আমি যে লাইনগুলা নিব, প্রত্যেকটা লাইন হবে এই অ্যারের এক একটা এলিমেন্ট, যেগুলো হবে আরো এক্সট্রা একটা অ্যারে। সো আমি যদি এখন এটা করি তাহলে আমরা করব ম্যাট ডট অ্যাপেন্ড, ব্র্যাকেটের ভেতরে আমরা দিব
লিস্ট ম্যাপ ইন্টিজার ইনপুট ডট স্প্লিট। তো একটু বিশাল বড় লাইন, বাট শর্টকাটে করলে ভালো হয়, কিন্তু আমি আপনাদেরকে আরো শর্টকাটে করে দিতে পারি, একটু আমি বাদ দিয়ে দিতে পারি। লিস্টটাকে আমি কাট করে নিব, এখান থেকে কাট করে নিব এবং এখানে আমি এটা দিয়ে দিব আমার ARR এবং এখানে এটা পেস্ট করে দিব। তো লিস্ট ম্যাপ ইন্টিজার ইনপুট ডট স্প্লিট এবং এখানে আমি অ্যারেটাকে দিয়ে দিব। তাহলে হবে কি, যে আমরা যে প্রতিটা লাইন ইনপুট নিতেছি, এই লাইনটা পুরাটা সেভ হবে অ্যারের ভেতর একটা লিস্ট আকারে, এবং এই লিস্টটাকে আমরা আবার ম্যাট্রিক্স লিস্টের ভেতরে অ্যাড করে দেব। এটাই হচ্ছে আমাদের মেইন কাজ। তো এখন যদি এটা ইনপুট নেওয়ার পর, ফুল ইনপুট নেওয়ার পর যদি আমি প্রিন্ট করতে চাই, প্রিন্ট করব আমি আমার যে ম্যাট্রিক্সটা আছে সেটাকে। তো প্রিন্ট করলে রান করি অ্যান্ড কপি করে এখানে যদি আমি পেস্ট করে দিই, তাহলে একটু সমস্যা দেখাইতেছে, কারণ ওকে, জিরোটা নেয় না ইনপুট আকারে। ওকে, again copy paste. Okay, something wrong is not recognized as an internal or external command, operable program or batch file. আচ্ছা, আমি আরেকবার রান করি এবং আমি এখন ইন্ডিভিজুয়ালি ইনপুট দেওয়ার চেষ্টা করব। তো 5টা 4 5 এন্ড ওকে, আমি এখানে বানানে ভুল করছি। ওকে, এখন হবে আই থিংক। যদি আমি রান করি, পেস্ট করি, হ্যাঁ, তো আপনারা দেখতে পারতেছেন এখানে আমার একটা লিস্টের ভেতরে 5টা লিস্ট তৈরি হয়েছে, যেগুলো আমাদেরকে প্রত্যেকটা রোকে ডিফাইন করতেছে। এইগুলা হচ্ছে প্রত্যেকটা রো, এখানে যতগুলো ইনপুট দেওয়া হয়েছিল। আমি এটাকে বড় করে দেই। তো এটা একটা রো, তো এটা প্রথম রোতে চলে গেছে, এটা আরেকটা রো, এটা দ্বিতীয় রোতে চলে গেছে, প্রত্যেকটা রো টু রো তৈরি হয়ে গেছে জাস্ট এটুক করার মাধ্যমে। সো আমি এটাকে বিয়োগ করে দেব। এখন আমি আমার যে ম্যাট্রিক্সের পজিশন যে ওয়ানের পজিশনটা বের করব। সো আমি এখানে দুইটা ফর লুপ চালাবো ট্রাভার্স করার জন্য। ফর I ইন রেঞ্জ অফ 5 আর ফর I ইন রেঞ্জ অফ 5, সরি I না, এখানে জে হবে। জে এর পর আমি জাস্ট এখন চেক করব যে আসলে 1 কিনা। ইফ ম্যাট্রিক্স আই আর যে পজিশনে 0 হয়, তাহলে আমি পজিশনটা সেট করে নিব। পজিশনটা কিভাবে সেট করব? সবার প্রথমে পজিশনটা কোথায় আছে আমাদেরকে এটা বের করতে হবে। তো পজিশনের ভ্যালুটা আমি দিয়ে দিই। পজিশন লেগে ধরে নিলাম প্রথম পজিশনে যেটা থাকবে ওটা হচ্ছে এক্স, মানে ইন্ডেক্স যেটা এক্স, রোটাকে আমি এক্স দিয়ে, অথবা আমি সরাসরি রোই দিয়ে দিতে পারি। রো ইজ ইকুয়ালস টু আই, আর কলাম ইজ ইকুয়ালস টু জে। সো আমি রো আর কলামটা পাওয়া যাব তাহলে। দেন আমি জাস্ট এখন বিয়োগ করার পদ্ধতি, যে আমরা কতটুকু বিয়োগ করব, কয়টা স্টেপ যাইতে হবে। জাস্ট আমি যদি এখন অ্যাবসোলুট ভ্যালুটা বের করি, তার মানে কখনো কখনো আপনার যদি 1 এর ভ্যালুটা বড় হইতে পারে 3 এর থেকে, তো কখনো আপনাকে 4 থেকে 3 বিয়োগ করতে হইতে পারে, আবার কখনো আপনাকে 1 থেকে 3 বিয়োগ করতে হইতে পারে। তো এই কারণে 1 থেকে যদি 3 বিয়োগ করতে হয়, তাহলে আপনার ভ্যালুটা মাইনাস আসবে। অমনটা যেন না হয়, তাহলে তার জন্য আমরা অ্যাবসোলুট ভ্যালুটা নিব। তো অ্যাবসোলুট ভ্যালুটা কিভাবে হবে? আমরা জাস্ট ABS লিখে তার ভিতরে রো মাইনাস আমাদের যে মেইন ভ্যালুটা 3, মানে পজিশনটা হবে 2 যেহেতু ইন্ডেক্স 2 থেকে শুরু, আর যোগ অ্যাবসোলুট ভ্যালু অফ কলাম মাইনাস 2। এখন যদি আমি এটাকে রান করি অ্যান্ড কপি করা ছিল আই থিঙ্ক, পেস্ট করে দিলে 3 এসে পড়ছে, আপনারা দেখতে পাচ্ছেন যেখানে কপি করে পেস্ট করার পরেই 3 এসে পড়ছে। অ্যান্ড নাও আমি পরেরটাকে কপি করব
কপি করে যদি এখানে পেস্ট করি তাহলে আবারও সমস্যা, কি সমস্যা? ওকে, পেস্ট। আমি রানই করি নাই, রান না করে আমি ওখানে কমান্ড দিতেছিলাম। ওকে, তো রান করার পর এখানে আমাদের ওয়ান এসে পড়ছে। তো আশা করি আপনারা একটু বুঝতে পারছেন এবং এই প্রবলেমটা আপনারা পরবর্তীতে বুঝতে কোনো প্রবলেম হবে না আপনাদের, এবং আপনারা নিজেরা করতে পারবেন। বাসায় বেশি বেশি প্রবলেম ট্রাই করবেন এবং বেশি বেশি প্র্যাকটিস করবেন। আমার সাথে চাইলে আপনারা 100 দিনের চ্যালেঞ্জটা করতে পারেন, কারণ আমি টানা 100 দিন 100টা প্রবলেম সলভ করব, এবং যদি আমার ভালো লেগে যায় তাহলে আমি পরে থেকে আরও বেশি চ্যালেঞ্জ হার্ড করব এবং নিজের উপরে প্রেশার দিব আরও বেশি, এবং প্রতিনিয়ত ইউটিউবে আমার কন্টেন্ট আপলোড হওয়া শুরু করবে। সো যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, আর আমার ভিডিও যদি খারাপ লেগে থাকে অথবা যদি এক্সট্রা এক্সট্রা কোনো কিছু যেটা আপনারা আমার থেকে দেখতে চান, অথবা আমাকে কোনো প্রজেক্ট অথবা প্রবলেম সলভ করতে চান, তাহলে অবশ্যই কমেন্টে সেটা দিয়ে দিতে পারেন। এবং অবশ্যই 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 এমন আরও বেশি কন্টেন্টের জন্য সাবস্ক্রাইব করবেন। অ্যান্ড এই তো, সো এটা ছিল আমার ডে 2। সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, সি ইউ লেটার।